আজ রাতে হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। 419 জন যাত্রী নিয়ে উদ্বোধনী ফ্লাইটটি ছেড়ে যাবে জেদ্দার উদ্দেশ্যে। জাতীয় সংকট মোকাবেলায় সরকারকে একসঙ্গে কাজ করার আহ্বান জানালেন জামায়াতের আমির। অভিযোগ সত্য প্রকাশে মিডিয়াকে বাধা দেওয়া হচ্ছে। ছুটির দিনে রাজধানীর বাজারগুলোতে সবজির দাম ঊর্ধ্বমুখী। বেশিরভাগ সবজির কেজি 80 টাকার উপরে। কমছে মাছ মুরগি। ইউরোপে ফুরিয়ে যাচ্ছে জেট ফুয়েল, মজুত আছে মাত্র 6 সপ্তাহের। শিগগিরই শুরু হবে ফ্লাইট বাতিল। এবং শক্তিশালী ইতালিকে হারিয়ে দ্বিতীয়বারের মতো ফিফা বিশ্বকাপে যাচ্ছে বসনিয়া ও হার্জেগোভিনা। দুপুর একটা নিউজে সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ উদ্বোধন হচ্ছে চলতি বছরের হজ ফ্লাইট কার্যক্রম। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম ফ্লাইটের আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করবেন। 419 হজ যাত্রী নিয়ে উদ্বোধনী ফ্লাইটটি জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে যাবে শুক্রবার রাতে। এবার বাংলাদেশ থেকে ৭৮,৫০০ যাত্রী পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন। বিস্তারিত জাগো-ডেস্ক রিপোর্টে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ হজ ফ্লাইটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার রাত 11:35 তিনি আনুষ্ঠানিকভাবে হজ কার্যক্রমের উদ্বোধন করবেন। উদ্বোধনের পর 419 জন হজ যাত্রী নিয়ে প্রথম ফ্লাইটটি রাত 12:20 সৌদি আরবের জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে ছেড়ে যাবে। প্রথম দিনে মোট 14টি ফ্লাইট সৌদির উদ্দেশ্যে যাত্রা করবে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করবে 6টি, সৌদিয়া 4টি এবং ফ্লাইনাস 4টি ফ্লাইট। চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮,৫০০ জন হজযাত্রী পবিত্র হজ পালনের সুযোগ পাচ্ছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪,৫৬৫ জন এবং বেসরকারি হজ এজেন্সির মাধ্যমে যাবেন ৭৩,৯৩৫ জন। হজ চুক্তি অনুযায়ী মোট যাত্রীর ৫০% পরিবহন করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বাকি ৫০%-এর মধ্যে সৌদিয়া ৩৫% এবং ফ্লাইনাস ১৫% যাত্রী বহন করবে। ২১ মে পর্যন্ত চলবে প্রি হজ ফ্লাইট, আর হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে, শেষ হবে ১ জুলাই। নিউজ ডেস্ক, জাগো নিউজ। বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেছেন, যেদিন গণভোটের গণরায়কে অস্বীকার করা হয়েছে সেদিন থেকে নতুন ফ্যাসিবাদের যাত্রা শুরু হয়েছে। আর এই ফ্যাসিবাদ অতীতের ফ্যাসিবাদের চেয়েও ভয়ঙ্কর রূপ ধারণ করছে। শুক্রবার রাজধানীর মগবাজারে আলফালা মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামের জেলা আমির সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরিস্থিতির কারণে জ্বালানি সংকট দেখা দিয়েছে। এখানে যারা এসেছেন তারাও বক্তব্য, সবাই আমরা বক্তব্য। সামান্য জ্বালানি সংগ্রহের জন্য ঘন্টার পর ঘন্টা এখন লাইনে দাঁড়ায় অপেক্ষা করতে, রাতে দিনে 24 ঘন্টা, বৃষ্টিতে ভিজে রোদে শুকিয়ে। অথচ আশ্চর্যের বিষয়, সংসদের ভিতরে এমন ভাবে বিবৃতি জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রী দিচ্ছেন, মনে হয় যেন তেলের উপরে দেশ ভাসতেছে। আগামী 2 মাসে নাই কোনো সংকট নাই। আরে ভাই, সংকট যদি না থাকে তাইলে কিলোমিটারের পর কিলোমিটার লাইন কেন গাড়ি আর মোটরসাইকেল? মানুষ কি শখে গিয়ে সেখানে দাঁড়ায়? এখন নতুন বয়ান তৈরি করা হচ্ছে, কালকে থেকে দেখলাম, যারা আসলে তেলের সংকট নাই, তবে কিছু লোক বারবার তেল নিয়ে এটা মজুত করে চোরাই পথে বিক্রি করছে। এটাও আপনাদের ব্যর্থতা এবং ভুক্তভোগী জনগণের মরার উপরে খাড়ার ঘা। একদিকে কষ্ট করে ঘন্টার পর ঘন্টা হাঁপাতে হাঁপাতে তেল পাচ্ছে, আরেকদিকে তাদেরকে তেল চুর বানাচ্ছে। এই চুর কারা? জনগণ কি জানে না? বাজারে আলু, পেঁপে ও গাজর ছাড়া প্রায় সব সবজির কেজি ৮০ টাকার উপরে। এমনকি গ্রীষ্মের সবজি বেগুন, পটল, ঢেঁড়সের দামও ৮০ থেকে ১০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে, যা স্বাভাবিক অন্য বছরের ভরা মৌসুমের দামের চেয়ে প্রায় দ্বিগুণ। এমন পরিস্থিতিতে বাজারে সবজি কিনতে হিমশিম খাচ্ছেন নিম্ন ও মধ্যবিত্ত আয়ের ক্রেতারা। অনেকেই ৩০০ থেকে ৫০০ টাকায় খরচ মেলাতে পারছেন না এক সপ্তাহের সবজির চাহিদা। শুক্রবার রাজধানীর বেশিরভাগ বাজার ঘুরে এমন চিত্র দেখা যায়। তবে বাজারে সপ্তাহের ব্যবধানে কমেছে দেশি প্রজাতির মাছের দাম।
একই সাথে ক্রেতার সংকটের কারণে মুরগির দামেও দেখা গেছে নিম্নমুখী। ব্যবসায়ীরা বলছেন, গেল সপ্তাহের তুলনায় বাজারে বিভিন্ন প্রজাতির মাছের সরবরাহ বৃদ্ধি পেয়েছে। এতে করে দাম কমতে শুরু করেছে সব রকমের মাছের দাম। একই সাথে ব্রয়লার মুরগিতেও কেজিতে দাম কমেছে 10 থেকে 15 টাকা করে। তবে মাছ মুরগির দাম কম হলেও ভিন্ন চিত্র ছিল সবজির বাজারে। বাজার ঘুরে দেখা যায় পটল, বেগুন, উস্তা, শসা সহ ঊর্ধ্বমুখী সব রকমের সবজির দাম। মাছের দাম কেমন দেখছেন? মাছের দাম অনেক কম। মাছের দাম কমও আছে, কম মাছগুলো কম আছে, যেগুলো আবার বাড়তি দামের মাছ, নদীর মাছ, এগুলোর দাম বেশি, ইলিশ মাছের দাম বেশি। সার্বিক অবস্থা কি দেখছেন বাজারে? সার্বিক অবস্থা বাজারের দাম বাড়তি। বাজারে প্রত্যেকটা জিনিসের দাম 10-20 টাকা করে বেশি। সস্তা ঠিক আছে, বর্তমান বাজার অবস্থা এখনো ঠিক আছে, তবে আগামীতে যে ঠিক থাকবে এর কোনো সিউরিটি আমরা পাচ্ছি না যে আমরা ঠিক মতো বাজার করতে পারবো। আবার এমন একটা জিনিস এগুলো স্টক করেও রাখা যায় না। মাছের দাম কমে গেছে। যে আরিচার চিংড়ি ছিল 2000, ওটা আছে 1200 টাকা কেজি। যে বাচ্চা ছিল 1400, ওটা আছে 600। যে বাইলা ছিল 2000 টাকা কেজি, ওই বাইলা আছে 1200 টাকা কেজি। ছোট বাইলা 500-600। সব মাছের দাম কমে আছে। ডিমালা বরিশালের চিংড়ি আসছিল 2000, ওটা হচ্ছে 1200 টাকা কেজি। যে রুইয়া ছিল 600, ওটা হচ্ছে 350 টাকা কেজি। সব আল্লাহ কমায় দিছে দাম। কাস্টমার তো কইব, কাস্টমার যত হস্তা কইবেন কবে আরো হস্তা। ব্রয়লার 180 টাকা, কক মুরগি 380-70, আর আপনার লেয়ার মুরগি 330, দেশি মুরগি 680। সোনালিটাই তো 370 থেকে 80। দাম কি একটু কমলো না? একটু কমছে। কোনটা কত বিক্রি করছেন? পটল 120 টাকা, উস্তা 100 টাকা, আর বরবরে 100 টাকা, বেগুনের আছে লম্বাটা 100 টাকা কেজি, গোল বেগুন আছে 120 টাকা কেজি, সাদাটা 100 টাকা কেজি, শসা 120 টাকা কেজি। দুধার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কে মিষ্টি ম্যাজিক। বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান মারা গেছেন। তার বয়স হয়েছিল 58 বছর। শুক্রবার ভোর 6:25 রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। জানা গেছে, রক্তের প্লাটিলেট কমে যাওয়ায় গত 13 এপ্রিল তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরে তার ম্যালেরিয়া শনাক্ত হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, 3 কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মাহবুবুর রহমান 13তম বিসিএস শুল্ক ও আবগারি ক্যাডারের একজন কর্মকর্তা ছিলেন। 2025 সালের 25 ফেব্রুয়ারি তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব পদে যোগদান করেন। ঢাকা সহ দেশের 3 বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার আবহাওয়া অধিদপ্তর নিয়মিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাস অনুযায়ী ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। দেশে অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এদিকে দেশের অন্যান্য এলাকায় আংশিক মেঘলা আকাশ থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা নীলফামারীতে রেকর্ড করা হয়েছে 20.6 ডিগ্রি সেলসিয়াস। পটুয়াখালীর কুয়াকাটায় বর্ণিল আয়োজনে শুরু হয়েছে রাখাইন সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বর্ষবরণ উৎসব সাংগ্রাই রিলংপোয়ে। গানের তালে তালে জল কেলিতে মেতেছেন তরুণ তরুণীরা। পানি ছিটিয়ে পুরনো বছরের দুঃখ গ্লানি বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানান তারা। 3 দিনের এই উৎসব ঘিরে কুয়াকাটায় তৈরি হয়েছে আনন্দমুখর পরিবেশ ও সম্প্রীতির মিলন মেলা। পটুয়াখালী প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রের বিস্তারিত জাগর ডেস্ক রিপোর্টে। পটুয়াখালীর কুয়াকাটার রং লেগেছে বিভিন্ন নৃজন গোষ্ঠীদের বর্ষবরণের সামাজিক উৎসবে। রাখাইন সম্প্রদায়ের ঐতিহ্যবাহী জলকেলি সাংগ্রাই রিলংপোয়ে মেতেছেন তরুণ তরুণীরা। সাংগ্রাই গানের তালে তালে যুবক যুবতীরা অংশ নেন এই প্রাণবন্ত জলকেলিতে। একে অপরের দিকে পানি ছিটিয়ে তারা প্রতীকীভাবে বিদায় জানান পুরনো বছরের দুঃখ কষ্ট, জীর্ণতা ও গ্লানিকে, আর বরণ করে নেন নতুন বছরকে নতুন আশায়। এটা হচ্ছে 14 এপ্রিল, তো সেটা হচ্ছে আমাদের একটা রাখাইনদের নববর্ষ। গত দিনের যত মনের দুঃখ কষ্টকে ভুলে অ্যাটলিস্ট আমরা নতুন একটা দিনকে ক্রিয়েট করি। আমাদের আসলে এই বছরে এই দিনটার জন্য আমরা সারা বছর অপেক্ষা করি। আমাদের আজকের থেকে আরো 14 তারিখ থেকে আমাদের মূল অনুষ্ঠান শুরু হয়েছে।
আমাদের মন্দিরে প্রদীপ জ্বালান থেকে শুরু করে মন্দিরে সবাই একসাথে মিলে আমরা ধর্মীয় আলোচনা, তারপর আমরা এখন সব ক্লান্তি দূর করার জন্য আমাদের এই জলকেলি অনুষ্ঠান। বৃহস্পতিবার থেকে কুয়াকাটার রাখাইন মার্কেট মাঠে শুরু হয়েছে 3 দিন ব্যাপী এই উৎসব। ফিতা কেটে ও পানি ছিটিয়ে উৎসবের উদ্বোধন করেন মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ খান। আমাদের এই 2026 সালে আমাদের জলকেলি উৎসব এখনই আমাদের উদ্বোধন হয়ে গেল। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসিন সাদেক বলেন, কুয়াকাটায় বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতি অত্যন্ত সমৃদ্ধ। এই ধরনের সামাজিক উৎসবই আমাদের বৈচিত্র্যময় সংস্কৃতিকে টিকিয়ে রাখার প্রধান মাধ্যম। রাখাইন সম্প্রদায়ের মানুষ বিশ্বাস করে এই জলকেলির মাধ্যমে জীবনের সব অশুভ শক্তি ধুয়ে মুছে যায়। একই সঙ্গে এটি তরুণ তরুণীদের পারস্পরিক পরিচয় ও সম্পর্ক গড়ে তোলার একটি সুন্দর সামাজিক সুযোগ হিসেবেও বিবেচিত। উৎসবে ছোট ছোট ডিঙি নৌকায় রাখা পানি দিয়ে একে অপরকে ভিজিয়ে তোলে তরুণ তরুণীরা। পবিত্র পানি ছিটানোর মাধ্যমে তারা গড়ে তোলে মৈত্রী ও ভ্রাতৃত্বের বন্ধন। বাদ্যের তালে তালে এই আনন্দঘন আয়োজন পুরো এলাকায় সৃষ্টি করে এক নান্দনিক আবহ। যারা অনুষ্ঠানে আগত সকল জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইরানকে ঘিরে যুদ্ধ পরিস্থিতিতে ইউরোপে জেট ফুয়েলের মজুদ মাত্র 6 সপ্তাহের বলে সতর্ক করেছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা। সংস্থাটির প্রধান ফাতি বিরল জানিয়েছেন, হরমুজ প্রণালীতে তেল সরবরাহ ব্যাহত থাকলে শিগগিরই ফ্লাইট বাতিল শুরু হতে পারে। এতে বিশ্ব অর্থনীতি, জ্বালানি দাম ও মূল্যস্ফীতিতে বড় চাপ পড়বে। ইউরোপে উড়োজাহাজ চলাচলের জন্য জেট ফুয়েলের মজুদ 6 সপ্তাহের মতো রয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক জ্বালানি সংস্থার প্রধান ফাতি বিরল। বার্তা সংস্থা এপিকে এক সাক্ষাৎকারে তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলের ইরান বিরোধী যুদ্ধের কারণে তেল সরবরাহ অব্যাহতভাবে বাধাগ্রস্ত হলে খুব শিগগির ফ্লাইট বাতিল শুরু হতে পারে। বিরল বলেন, হরমুজ প্রণালীর কার্যত বন্ধ হয়ে যাওয়ার কারণে আমরা সম্ভবত আমাদের জীবনের সবচেয়ে বড় জ্বালানির সংকটের মুখোমুখি হয়েছি, যার বৈশ্বিক প্রভাব পড়বে। তিনি বলেন, এই সংকট বিশ্ব অর্থনীতিতে বড় প্রভাব ফেলবে। এই পরিস্থিতি যত দীর্ঘ হবে, বিশ্বজুড়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতির ওপর এর প্রভাব ততই খারাপ হবে। এই সংকটের প্রভাব হিসেবে পেট্রোলের দাম বৃদ্ধি, গ্যাসের দাম বৃদ্ধি এবং বিদ্যুতের দাম বৃদ্ধি ঘটবে বলেও সতর্ক করেন আইইইএ প্রধান। এবারে খেলার খবর। ইতালির বিপক্ষে প্লে অফ ফাইনাল চলাকালীন জেনিকার গ্যালারিতে ভক্তরা গাইছিলেন, আমি বসনিয়ার সন্তান, আমাকে আমেরিকায় নিয়ে চলো। তাদের সেই প্রার্থনা দ্রুতই কবুল হয়েছে, কারণ কানাডা, মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ফিফা বিশ্বকাপে বসনিয়া ও হার্জেগোভিনা নিশ্চিতভাবে অংশ নিচ্ছে। প্লে অফ সেমিফাইনালে ওয়েলসকে পেনাল্টিতে হারানোর পর তারা আর্জেন্টিনার বিপক্ষেও একই বীরত্ব প্রদর্শন করে। এর মাধ্যমে 2014 সালের ব্রাজিল বিশ্বকাপের পর এটি হতে যাচ্ছে তাদের মাত্র দ্বিতীয় বিশ্বকাপ অংশগ্রহণ। প্লে অফ ফাইনালে শক্তিশালী ইতালিকে টাই ব্রেকারে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বমঞ্চে পা রাখছে সার্জেস বারবারেজের শিষ্যরা। 1993 সালে যুগোস্লোভিয়া ভেঙে যাওয়ার পর গঠিত এই জাতীয় দলটি এর আগে 210 দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের প্লে অফে পৌঁছেছিল, কিন্তু সেখানে পর্তুগালের কাছে তারা হেরে যায়। এরপর তারা সরাসরি 2014 ব্রাজিল বিশ্বকাপের যোগ্যতা অর্জন করে এবং সেই সময় ফিফা র্যাঙ্কিংয়ে 8ম স্থানে উঠে আসে। কোচ সার্জেস বারবারেজের নেতৃত্বে এবং দলের অধিনায়ক ও সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডধারী এডিন জেকোর অনুপ্রেরণায় বসনিয়া ও হার্জেগোভিনার নতুন উচ্চাকাঙ্ক্ষা নিয়ে এই বিশ্ব আসরে যাচ্ছে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার।
আজ রাতে হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। 419 জন যাত্রী নিয়ে উদ্বোধনী ফ্লাইটটি ছেড়ে যাবে জেদ্দার উদ্দেশ্যে। জাতীয় সংকট মোকাবেলায় সরকারকে একসঙ্গে কাজ করার আহ্বান জানালেন জামায়াতের আমির। অভিযোগ, সত্য প্রকাশে মিডিয়াতে বাধা দেওয়া হচ্ছে। ছুটির দিনে রাজধানীর বাজারগুলোতে সবজির দাম ঊর্ধ্বমুখী। বেশিরভাগ সবজির কেজি 80 টাকার উপরে, কমছে মাছ মুরগির। ইউরোপে ফুরিয়ে যাচ্ছে জেট ফুয়েল, মজুত আছে মাত্র 6 সপ্তাহের। শিগগিরই শুরু হবে ফ্লাইট বাতিল। এবং শক্তিশালী ইতালিকে হারিয়ে দ্বিতীয়বারের মতো ফিফা বিশ্বকাপে যাচ্ছে বসনিয়া ও হার্জেগোভিনা। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন দুপুর 3টা নিউজ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।